আমাদের প্রথমে যেটা করতে হবে, ডাটাবেসটাকে শাটডাউন থাকতে হবে এবং শাটডাউন আছে এমন একটা ডাটাবেসকে আমরা কিভাবে ওপেন করব সেটা এই এক্সারসাইজে শিখব। তো ফার্স্ট আমরা ডাটাবেস কন্ট্রোল এর মাধ্যমে কানেকশন ডাটাবেসটাকে শাটডাউন করব। আমরা সিস এবং সিস ইউজারের যে পাসওয়ার্ড আছে অরাকল 11G এবং সিস ডিভিএ প্রিভিলেজ দিয়ে কানেক্ট হব। যদি সিস ডিভিএ প্রিভিলেজ দিয়ে আমরা কানেক্ট না হই তাহলে কখনোই ডাটাবেসকে শাটডাউন করতে পারবো না। সিস ডিভিএ এমন একটা প্রিভিলেজ যে প্রিভিলেজের শাটডাউন করার ডাটাবেস শাটডাউন করার স্টার্ট আপ করার ক্যাপাসিটি থাকে। শাটডাউনে ক্লিক করব শাটডাউন করার জন্য। এখন এখানে এই অপারেটিং সিস্টেমের ওই ইউজার নেম চাইবে এবং পাসওয়ার্ড চাইবে এবং ডাটাবেজে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে এবং সিএসডিবিএ দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। তো ডাটাবেসটা শাটডাউন হচ্ছে, তার জন্য আমাদের কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। তো এখন স্টার্ট আপ শাটডাউন কনফার্মেশন নামে যে বক্স আছে সেটা আসলো। এখানে কারেন্ট স্ট্যাটাস হচ্ছে ওপেন, আর বর্তমানে কি ডাটাবেসটা ওপেন অবস্থায় আছে। আর আমরা এখন কী করতে চাই, শাটডাউন ইমিডিয়েট। তো শাটডাউন ইমিডিয়েট যদি দিই তাহলে কী হবে, আমার ডাটাবেসটা শাটডাউন হবে এবং ইমিডিয়েট যদি স্পেসিফাই করি তাহলে যে ইউজাররা নতুন কোনো ইউজার কানেক্ট হইতে পারবে না এবং যে ইউজাররা কানেক্ট অবস্থায় আছে, ঠিক আছে, যারা ট্রানজ্যাকশন করতেছে তাদের ট্রানজ্যাকশন যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত শাটডাউন হবে না, ঠিক আছে। এবং সবার ট্রানজ্যাকশন যখন ক্লোজ হয়ে যাবে তখনই মাত্র ডাটাবেস শাটডাউন হবে। এখন আমরা যদি ক্লোজ করতে চাই তাহলে ইয়েসে ক্লিক করব, ইয়েস। তো ডাটাবেসটা শাটডাউন হচ্ছে এখন। দেখো, দ্য ডাটাবেস ইজ কারেন্টলি বিং শাট ডাউন, দিস অপারেশন মে টেক সাম টাইম। ডাটাবেসটা কি শাটডাউন হচ্ছে, এর জন্য কিছু সময় নেবে। ওয়ান্স দ্য অপারেশন ইজ কমপ্লিট ইউ ক্যান রিফ্রেশ অ্যান্ড বি রিটার্ন টু দ্য ডাটাবেস কন্ট্রোল। যখন শাটডাউন হয়ে যাবে তখন আমরা রিফ্রেশ বাটনে ক্লিক করতে পারবো। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি যতক্ষণ পর্যন্ত না শাটডাউন না হয়। তো এখন আমরা রিফ্রেশ দেই। তো যখন ডাটাবেসটা শাটডাউন হয়ে যাবে এবং আমরা রিফ্রেশ দিব, তারপর এখানে স্ট্যাটাস শো করবে ডাউন। যখন ডাউন পাবো তখন বুঝবো কি ডাটাবেস হ্যাজ বিন শাটডাউন সাকসেসফুলি, ঠিক আছে। এখন আমরা ক্লোজ করে দেই। এখন আমরা ডাটাবেস কোন স্ট্যাটাসে আছে, এখন শাটডাউন অবস্থায় আছে, তাই না, বন্ধ আছে। আমি এটাকে এখন কমান্ড প্রম্পটের মাধ্যমে স্টার্ট করব। স্টার্ট করার জন্য আমরা যেটা প্রথমে করব সেটা হচ্ছে এই এসকিউএল নো লগের মাধ্যমে কানেক্ট হব। স্টার্টে যাব, রানে যাব, সিএমডি কমান্ড দিব। এখানে প্রথমে আমরা সেট ওই অরাকল আন্ডারস্কোর এসআইডি ইকুয়াল এনকোর।
যখন আমরা কাজ করব অবশ্যই প্রথমে অরাকল আন্ডারস্কোর এসআইডি ইকুয়াল ডাটাবেজের নামটা সেট করে নিব। এই এসকিউএল প্লাস নোলগ অর্থাৎ লগ ইন ফর্ম ছাড়াই আমরা এসকিউএল ফর্মটা কানেক্ট হলাম। এখন আমরা কানেক্ট হব কি সিএসডিবিএ প্রিভিলেজ দিয়ে, কারণ সিএসডিবিএ প্রিভিলেজ ছাড়া আমরা কখনোই ডাটাবেস শাটডাউন বা স্টার্ট আপ করতে পারবো না। তার জন্য সিএসডিবিএ প্রিভিলেজ দিয়ে কানেক্ট হবো। কানেক্ট স্পেস / স্পেস অ্যাজ স্পেস সিএসডিবিএ। এখানে ইউজার নেম পাসওয়ার্ড যখন আমরা না দিচ্ছি তখন এখানে ইউজার নেম পাসওয়ার্ড হিসেবে ইউজ করতেছি কি অপারেটিং সিস্টেমের ইউজার নেম পাসওয়ার্ড। ঠিক আছে, এই কানেকশন যে স্ট্রিংটা এটাকে বলা হচ্ছে ওই অপারেটিং সিস্টেম অথেন্টিকেশন কানেক্টেড। ঠিক আছে, এখন আমি নো মাউন্ট মোডে আমার ইনস্ট্যান্সটাকে চালু করব। যখন নো মাউন্ট মোডে ইনস্ট্যান্সটাকে চালু করব তখন কি ঘটনা হবে, ইনস্ট্যান্সটা কোথায় আসবে, মেমোরিতে লোড হবে। স্টার্ট আপ স্পেস নো মাউন্ট। এখন কি ইনস্ট্যান্সটা মেমোরিতে লোড হলো। এরপর আমরা যেটা করব অল্টার ডাটাবেস মাউন্ট, আমরা মাউন্ট করব। অল্টার স্পেস ডাটাবেস স্পেস মাউন্ট, এই কমান্ড যখন দিব তখন ডাটাবেজের সাথে ঠিক আছে মাউন্ট হইল। এখন ডাটাবেসকে আমরা ওপেন করব। কি কমান্ড দিব, অল্টার ডাটাবেস ওপেন। এই অল্টার ডাটাবেস ওপেন এই কমান্ড দিয়ে আমরা ডাটাবেসকে ওপেন করব। বাট এই কমান্ডগুলো দেওয়ার পূর্বে আমরা লিসেনারের স্ট্যাটাসটা দেখব। এই লিসেনার যদি বন্ধ থাকে ls nrctl স্টার্ট এই কমান্ড দিয়ে লিসেনারটাকে স্টার্ট করব। আমাদের এন্টারপ্রাইজ ওই এন্টারপ্রাইজ ম্যানেজার কন্ট্রোলটা যদি স্টপ থাকে তাহলে এই কমান্ড দিয়ে আমরা এন্টারপ্রাইজ ম্যানেজারটাকে স্টার্ট করব। তারপর এই 4 নাম্বার স্টেপ থেকে আমরা কাজগুলো করব। ওকে, এখন আমার ডাটাবেসটা যখন ওপেন হবে তখন আমি কীভাবে টেস্ট করব, একটা কুইরি নিলাম, এই কুইটাকে রান করবো ডাটাবেস অল্টার্ড। অ্যান্ড কুইটা যদি রান করে পেস্ট সিলেক্ট কাউন্ট ফ্রম ডিবি আন্ডারস্কোর ডাটা আন্ডারস্কোর ফাইলস। এই টেবিলের মধ্যে ডাটা ফাইল ইনফরমেশনগুলো আছে। যখন কুইরি দেখাবে আমার কুইরির যখন আউটপুট শো করবে তখন আমরা কি বুঝবো, ডাটাবেস হ্যাজ বিন ওপেন। ডাটাবেস যদি ওপেন না হতো তাহলে তো কুইরি রেজাল্ট ওই প্রসেস করতে পারতো না। এর দ্বারা আমরা বুঝতে পারবো ডাটাবেস সাকসেসফুলি ওপেন হয়েছে। এইভাবে আমরা একটা ডাটাবেসকে শাটডাউন করতে পারি এবং শাটডাউন থাকা ডাটাবেসকে আমরা সাকসেসফুলি ওপেন করতে পারি। ঠিক আছে, এবং নিচের 10 নম্বর স্টেপ থেকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কীভাবে আমরা এন্টারপ্রাইজ ম্যানেজার ওই এন্টারপ্রাইজ ম্যানেজারের মাধ্যমে কীভাবে ডাটাবেসটাকে আমরা ওপেন করব। ঠিক আছে।